ও ফালতু মাল, ইনকাম নাই। আমি একবার আঙুলে করে একটা বড় জলের বোতল তুলেছিলাম, জানিস? ভেবে খালি নাকি ভর্তি ছিল বোতলটা। ওসব অনেক ঢপ ঝাড়িস, যদি পারিস তো করে দেখা। তোর কি মনে হচ্ছে এগুলো ঢপের চপ? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ থেকে কেই বা পারবে, তাই না? তোর তো সালা বম ফাটলেও পলিটিক্স, না ফাটলেও পলিটিক্স। নিজের কিছু আছে তোর? হ্যাঁ, সবসময় দালালি মারিস লোকের কথায়। ও সব কথা ছাড়, করে দেখাতে পারবি কি? এইটা তুলে দেখাচ্ছি একটা আঙুলে করে, দেখবি? এছাড় কাজ আছে, একটু আসছি পরে দেখছি তোর এসব ফালতু। দেখ এবার। প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। এবার এটা তো ফিজিক্স বলে, কিন্তু রিয়েল লাইফেও আমরা জানি যে অন্য কারোর যদি আমরা বেশি ক্ষতি চাই, লোকের যদি আমরা বেশি ক্ষতি চাই, তাহলে ক্ষতি আমাদের নিজেরই হতে লাগে। মানে প্রত্যেকটা জিনিসেরই ভালো ও খারাপ উভয় দিক থাকে। এবার এইসব কথা একটা এরকম চ্যানেল যেটা মাইন্ড সাইকোলজি টপিক নিয়ে বেসড, তাতে কেন আসছে? কারণটা হচ্ছে আমরা যে একটু একটু করে সাইকোলজি জানার চেষ্টা করছি। আগের ভিডিওতে তো আমি বলেছি আপনাদের যে সাইকোলজি আমরা কেন জানতে চাইবো, এটার বেনিফিট কি। যদি আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিতে পারেন, দেখতে পারেন। তো আমরা এই মন নিয়ে কোন ইন্টারেস্টে জানতে চাইছি, আমরা মন নিয়ে জেনে কিভাবে এটা লাভ নেব, সেটা যদি আমরা ক্লিয়ার না করি, তাহলে ইন ফিউচার যখন আমরা কম বেশি অন্যদের মনকে ভাবাতে চালু করব বা হয়তো বুঝতে চালু করব, তখন আমরা নিজেদের সাথেই একটা সেলফ সাইকোলজির বাজে ট্র্যাপে পড়ে যাব। এবং অনেস্টলি এটা যার সঙ্গে হয়েছে বা যে এক্সপিরিয়েন্স করেছে সে জানে খুব বাজে ভাবে। তাই যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে একটা 19 বছর বয়সী ছেলে, ঠিক আছে, যে ভাই লেডি এনফিল্ডের ফ্যান। এবার সে বুক করে যদি 2 লাখ টাকার কোন একটা লটারি বা কিছু পায়, তাহলে তো সে একদম ঠিক তেমনি ভাবে আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু সাইকোলজির ব্যাপারে প্রপার কোনো নলেজ রাখি না। এবার সেই সাইকোলজি নিয়ে ইন্টারেস্টটা যদি আমাদের একটা 5 মিনিটের ছোট ইউটিউব ভিডিও দেখে আসে, বলছে না যে সেই ভিডিওটা শুধু আমারই হোক, অন্য যে কারোর হতে পারে। তার কারণ প্রত্যেকটা ক্রিয়েটারই কম বেশি তার ভিডিও বানাতে এফর্ট দেয়। তো সেই ইন্টারেস্টটা যদি আপনার একটা 5 মিনিটের ইউটিউব ভিডিও দেখে আসে, যদি উপস্থাপনাটা মজার মতন করে হয়, আর যদি ভাষা খুব বেশি জটিল না থাকে টার্ম বোঝাতে, তাহলে আপনাকে রিয়েল লাইফে বেশি ভাবতেও হবে না, আপনি আপনার ডেইলি লাইফের কাজও ভালো করে করতে পারবেন। আর সাথে সাথে ভাষা সোজা হলে, একটু মজার মতন উপস্থাপনা হলে আপনি কম বেশি বুঝতেও লাগবেন জিনিসটা। এবার আমি পার্সোনালি সোহম রুজ হিসাবে কেন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কেন আমি ক্রিয়েটার হিসেবে ভিডিও বানাচ্ছি, লিস্ট করে বলছি। প্রথমত, আমি ইউটিউবে ভিডিও বানিয়ে আমার একটা রিভিশন হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, আপনাদেরকে আমি যখন বুঝাচ্ছি, আমার নলেজটা একটু হলেও শেয়ার করছি, যেটুকু নলেজ আছে, তো তখন আমার আরো বেটার লার্নিং হয়ে যাচ্ছে। তার কারণ আমি ভিডিও বানানোর জন্য জিনিসটাতে আগে থেকে একটু বেশি রিসার্চ করছি। তারপরে আরেকটা যেটা মেন কথা, ওভারঅল তো আমার একটা ক্যারিয়ার পাথ তো ওপেন হয়ে যাচ্ছে, সেটা ইনকামই হোক বা ফেমই হোক, যেভাবেই হোক। এই পয়েন্টগুলো বা এই ক্ল্যারিটি নিয়ে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমার একটা টাইম ইনভেস্ট করছি। এবার আপনি যে আমার ভিডিও দেখবেন, আপনার কি আদৌ সাইকোলজির প্রতি কোনো কি ইন্টারেস্ট আছে? হয়তো আপনার সাইকোলজি জেনে এই লাভগুলো হতে পারে, লিস্টটাই বলছি। প্রথমত, আপনি আপনার পার্সোনাল ক্যারিয়ারে নিজের কাস্টমারকে বা নিজের ক্লায়েন্টকে বা নিজের বসকে ভালোভাবে হ্যান্ডেল করতে চান। নাহলে ভাই তুমি কোনো কাউকে পটাতে চাইছো, ঠিক আছে, লুকিয়ে লাভ নাই। আর নইলে আপনি আপনার এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, আপনি চান আপনার স্মৃতিশক্তিকে ইমপ্রুভ করতে। এগুলো একটা এক্সাম্পল দিলাম, এগুলোর মধ্যে কোনো কারণ হয়তো আপনার সাথে অ্যাট দি এন্ড অব্দি সামঞ্জস্য হয়ে যাবে, যে ভাই আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা আমি ভালো ফায়দা নিতে পারি। ওভারঅল একটা ইন্টারেস্টে, মানে ওভারঅল ইজি করার জন্য বলছি, যে ধরেই নিলাম আমরা কোনোভাবে সাইকোলজির বিদ্যা থাকে বা এই মন নিয়ে জানার যে ইচ্ছা, এইটার আমরা কোনোভাবে একটা অ্যাডভান্টেজ নিতে চাইছি আমাদের লাইফে, অন্য কারোর ক্ষতি না করে, কাউকে ভুলভাবে ম্যানিপুলেট না করে। একদিনে তো আপনি ক্ল্যারিটি পাবেন না, তার কারণ হচ্ছে আপনার ফার্স্টে আসবে ইন্টারেস্ট। ইন্টারেস্ট থেকে
ধীরে ধীরে আপনার একটা ক্ল্যারিটি আসতে শুরু করে যাবে। কিন্তু ওভারঅল যে ইন্টারেস্টটা যদি জাগে, ওটাই হচ্ছে আমার মেইন টার্গেট। যদি ইন্টারেস্টই না পান, তাহলে দেখে মজা কোথায়? কি আছে ভাই ইউনিভার্সাল এসআরে? এই যে রোল প্লেতে আদিত্য নামে যে ক্যারেক্টারটা আছে, এর কি আদৌ কোনো শক্তি ছিল, মানে বিশেষ কোনো শক্তি ছিল যে ভাই ও একটা আঙুলে করে একটা বড় জলের বোতল তুলে নিত? এবার সত্যি ওর শক্তি ছিল কি না ছিল সেটা তো ভাই আদিত্যই জানবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু হয়তো তার অবজারভার ইফেক্টের ফলে সে একটু বেশি ক্যালি দেখাচ্ছিল বন্ধুদের সাথে। আচ্ছা হ্যাঁ, এই অবজারভার ইফেক্ট দিয়ে বলে দিয়ে একদম ক্লিয়ার করে যে পরের ভিডিওটা থেকে আমরা ফাইনালি কগনিটিভ সাইকোলজি দিয়ে সাইকোলজির মেন অফিসিয়াল যে টার্মগুলো, ওগুলোর এক্সপ্লেনেশন স্টার্ট করবো। তো বলতে খুব ভালো লাগছে আমার, তার কারণ এবার রিয়াল খেলা হবে। যাই হোক, তো কথা হচ্ছে এটাই। আর কগনিটিভ সাইকোলজি কি, এইটা নিয়ে আমি 6 বা 7 মিনিটের মধ্যে একটা 1 মিনিটের শর্ট একদম ইজি ভাষায় বলে দেবো যে হোয়াট ইজ কগনিটিভ সাইকোলজি। তো ব্যাস, এটাই ছিল এই ভিডিওতে। অনেক কিছু বলা হয়ে গেল। ভালো থাকবেন এবং নমস্কার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। মাইন্ড ইজ দ্য স্টার্টিং অফ এভরিথিং।